যেই মহান প্রতিপালক রহমানুর রহিম পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদানের মাঠ, পুরস্কারের মাঠ, কর্মের পুরস্কার দেওয়ার যে মাঠ, সেই ঈদগাহ ময়দানে আল্লাহ তাআলা সুস্থ সবলভাবে আসার এবং বসার জন্য তৌফিক দান করছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আসার সময় সে দুনিয়াতে কতদিন থাকবে, তার রিজিক কতটুক থাকবে, সব কিছু আল্লাহ তাআলা আগে বাজেট করে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন হইতে পারতেন কিংবা কিছু হইছেন যে আমাদের মধ্য থেকে আমাদের কাছে দূরে আমাদের আপন ভাই, দূরের ভাই, চাচা, নানা, এই কিছুদিন আগে, দুই একদিন আগে, 3-4 দিন আগে এরকম অনেকে মারা গেছেন। অনেকে এরকমও আছে যারা রোজার আগেও দুনিয়া থেকে চলে গেছেন, রোজার মাস তাদের পাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ একটা রোজা আমাদেরকে দান করেছিলেন। পুরা রোজা আদায় করার পর আল্লাহ তাআলা এই যে মাঠে আমরা আসছি, এখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কর্মের ফল, রোজার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে বান্দাদেরকে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈদগাহ ময়দান, এখানে যখন মানুষ আসে, তাকবীর দেয়, আল্লাহর নামে প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে অহংকার করে বলেন, কি বলেন? ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, কোনো শ্রমিক কেউ যদি কোনো কাজ করে, তার কাজের বিনিময়ে কি দেওয়ার দরকার? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, যারা তাদের দায়িত্ব ঠিকভাবে আদায় করে, উচিত তাদের দায়িত্বর প্রতিদান, তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিজের সত্তার কসম কেটেন, নিজের সত্তার কসম কেটে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থাকো, এই যে মানুষগুলা পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করার পর, যারা আজকে আমার প্রশংসা করতে করতে, আমার নামে বরত্ব প্রকাশ করতে করতে যারা আজকে ঈদগাহ ময়দানে আসলো, এরা যেই উদ্দেশ্যে আসছে এখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এবং তারা যা দোয়া করে, যা নেক দোয়া করে, আমি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার অঙ্গীকার করলাম। কেমন জানি আল্লাহ তাআলা বলেন, যখন বান্দারা আসে দুনিয়াতে, কোনো মালিকের কাছে কোনো গোলাম যখন যায়, তো গোলাম যখন যায়, গোলাম জোরহাত ধরে এরকমভাবে খুব কাকুতি মিনতি করে বলে, যখন আবেদন করে, এক পর্যায়ে মালিক বলে, যাও, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও। তা আল্লাহ রাব্বুল আলামিন যারা পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করার পর ঈদগাহ ময়দানে আসে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বলেন যে তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের কথা আমি কবুল করে নিছি, তোমাদের গুনাহ মাফ করে দিছি। ভাই, কি জন্যে এত বড় পুরস্কার আল্লাহ তাআলা কি জন্য ঘোষণা করলেন? দেখেন, আমাদের অনেক ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই প্রত্যেকটা ইবাদতের মধ্যে রোজার ইবাদতটা অনেক কষ্টের একটা ইবাদত। কষ্টের কি না বলেন? সারাদিন না খেয়ে, ভুক পিয়াসে, ক্ষুধার্ত অবস্থায় থাকাটা, এটা কোনো আরামের আমল না, এটা একটা কষ্টের আমল। কিন্তু বান্দা, এমনও মানুষ আছে যারা ক্ষুধা সহ্য করতে পারে না, এমনও মানুষ আছে। কিন্তু যখন রমজান মাস চলে আসে, খাবার একটা হালাল জিনিস, হালাল কাজ কিনা, হালাল কাজ, কিন্তু ওই বান্দা
আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমাদেরকে রোজা দান করছি, একটি মাস সিয়াম সাধনা করবা, তো এই মাসের মধ্যে দিনের বেলা তোমাদের জন্য খাওয়া হারাম। খাওয়াটা কি হালাল কাজ না? কিন্তু আল্লাহ তাআলা আদেশ করছেন যে দিনের বেলা এই রমজান মাসে তোমাদের জন্য খাওয়া হারাম। বান্দা মালিকের হুকুম মেনে নিছে, সে ক্ষুধা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে, মালিক বলছে, আমার সৃষ্টিকর্তা বলছে, আমাকে যে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, সেই মালিক আমাকে হুকুম করছে, আমার যতই কষ্ট হোক আমি এই হুকুমকে যথাসাধ্য পালন করার আমি চেষ্টা করব। এইভাবে পূর্ণ একটি মাস সিয়াম সাধনা যে আদায় করলো। আরেকটি বড় কথা, এটা তো রোজা দুই ধরনের। কয় ধরনের? এখানে আসলেই রমজানের বয়ান পুরা মাসে আপনারা শুনছেন, কিন্তু ওই কথাটা এখানে কি জন্য বলতেছি? কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াতে বলতেছিলেন, যেটা আমরা সবাই জানি মোটামুটি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ডাক দিতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা অর্থ তোমরা রোজা, রমজান সিয়াম সাধনা করো, রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখানে আল্লাহ তাআলা তিনটি ভাগ করছেন। এই যে হুকুম করলেন, পরবর্তীতে কেন হুকুম করলেন? এবং কোনো বান্দা যদি, এই যে রোজা একটা কষ্টের ইবাদত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত, ওনাদেরকে রোজা এক মাস রোজা রাখার ফরজ করা হয়েছে। যদি বলে যে এই কষ্টের একটা ইবাদত আমাদের ঘাড়ে চাপায়া দেওয়া হয়েছে কেন, তো আল্লাহ তাআলা বলেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপরেই না, বরং তোমাদের পূর্ববর্তী নবীরা যারা আসছিল, ওই নবী সহ তাদের উম্মতের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। আমাদের আদম আলাইহিস সালাম, উনিও যখন একটা ভুল করেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিয়েছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানের গুনাহ মাফ করেছিলেন এই রোজার উসিলায়। তো আল্লাহ তাআলা এই কথা এখানে বলতেছে, উদ্দেশ্য কি? রোজা দান করার, রোজার মাস আসার উদ্দেশ্যটা কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শেষ দিক দিয়ে বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হইতে পারো। কারণ মুত্তাকিন ব্যক্তি ছাড়া দিনের বেলা খাবার থেকে, ক্ষুধাকে সহ্য করে খানা থেকে বিরত থাকবে, এটা মুত্তাকিন ব্যক্তি ছাড়া কারো দ্বারা সম্ভব না। আরে ভাই, ঘর বন্ধ করে তো খাইতে পারে নাকি? কেউ তো দেখবে না। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে খাইলাম, কেউ দেখলো না। কিন্তু মুত্তাকিন ব্যক্তি সে জানে, আমি শুধু ঘর কেন, সাত এবং জমিনের নিচেও যদি যাই, সমুদ্রের গহীনেও যদি আমি লুকায়িত হই, সেখানে থেকে যদি আমি আল্লাহর হুকুমকে অমান্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি ধরা খেয়ে যাব, আমার গুনাহ আল্লাহ তাআলার সামনে প্রকাশিত হয়ে যাবে। এই ভয়ে বান্দা যখন খায় না, তো এই রোজা রাখার যে উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমি যখন এক মাস সিয়াম সাধনা করলাম, আমার ভিতরে তাকওয়া চলে আসলো, আমি মুত্তাকিন হইতে পারলাম। আর এই তাকওয়া চলে আসলে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানা আমাদের জন্য সহজ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম মানার জন্য যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়া না আসে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারে না। আর ভয় না থাকলে আল্লাহর হুকুম কই থেকে মানবে? আরেকটা জিনিস, রোজা রাখার দ্বারা কি উপকার হয়, কি ফায়দা হয়? আমরা অনেকে আছি পুরা বৎসর গুনাহ করি, অভ্যাসে পরিণত হয়ে গেছে। পুরা বৎসর গুনাহ করা ছাড়া যদি একবেলা খানা নাও খাই, আমাদের কোনো যায় আসে না, কিন্তু গুনাহ না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান দান করলেন, রমজান দান করার পরে আমি যখন রোজা সাধন করলাম, রোজা আদায় করলাম, একটি মাস রোজা রাখার কারণে ইনশাআল্লাহ এরকম হইতে পারে, একটি মাস রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমাদের একটা গুনাহ, একটা অভ্যাস ছিল, গুনাহ করার যে একটা নেশা ছিল, অভ্যাস ছিল, একটি মাস গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন।
এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দান করেছিলেন। তাহলে বোঝা গেল রোজার ইবাদতটা অনেক কষ্টের ইবাদত, কি বলেন? এই জন্যে অনেক কষ্টের ইবাদত করার পরে আল্লাহ রব্বুল আলামিন এখন কাজের প্রতিদান দিবেন, পরীক্ষার ফলাফল দিবেন। কেমন পরীক্ষা দিলাম, কেমন কাজ করলাম, এর পুরস্কার কি, এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আজকের ঈদুল ফিতর তার বান্দাদের জন্য ঈদকে আল্লাহ তাআলা আনন্দের ঈদ আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। বলে রোজার মধ্যে যেরকম না খেয়ে থাকাটা ইবাদত, আল্লাহ তাআলা হুকুম করছেন যে না তোমরা খাবা না, দিনের বেলায় তোমাদের জন্য খানা হারাম। ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা, এই ঈদের ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলার হুকুম তো তোমরা খেয়ে তোমরা আনন্দ উদযাপন করো। একটা না খেয়ে যেরকম আল্লাহ তাআলা হুকুম করছেন সেটাও ইবাদত। আল্লাহ তাআলা বলছেন না আজকে রোজা রাখার দরকার নেই, আজকে তোমাদের জন্য আনন্দের দিন, তোমরা ভালো ভালো খাও, ভালো পোশাক পরো, তোমরা আনন্দ উদযাপন করতে থাকো। এই বিষয়ে একটু কথা বলি। যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করছেন, তার ফিতরত যেটা, এই ফিতরত থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটাই আল্লাহ তাআলার প্রকৃতি। আল্লাহ তাআলা মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন? মানুষকে, মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু সার্ভিস আল্লাহ তাআলা দান করতেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আনছেন দুইটি কথা, প্রসিদ্ধ দুইটি কথা। একটি কথা অধিকাংশ মুফাসসিরে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মুসলমান করে দুনিয়াতে পাঠান, তার মায়ের গর্ভে পাঠান। কথা যেটা বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মুসলমান করেই দুনিয়াতে পাঠান। অনেকে বলবেন ইহুদির ঘরে যে হয়েছে সে কি কোন হিসাবে দুনিয়াতে আসছে? এটা প্রশ্ন আসে কিনা? সে তো ইহুদির ঘরে আসছে, তার দোষ কি? সে তো খ্রিস্টানের ঘরে জন্ম নিছে, তার দোষ কি? আল্লাহ তাআলা এই চিন্তা, এই কথার উত্তর এই আয়াতের মধ্যে দিতেছেন। বলতেছেন কি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করেই দুনিয়াতে পাঠান। যতক্ষণ পর্যন্ত না তার বাপ মা তাকে অন্য কিছু শেখায় ততক্ষণ পর্যন্ত সেই মুমিন থাকে, মুসলমান থাকে। বাবা যদি খ্রিস্টান হয় তখন খ্রিস্টান ধর্ম তাকে শিক্ষা দেয়, বাপ মা যদি ইহুদি হয় ইহুদি ধর্ম তাকে শিক্ষা দেয়, বাপ মা যদি হিন্দু হয় হিন্দু হয়ে হিন্দু শিক্ষা দেয়। তো এই পরিবেশের কারণে ওই সন্তানটা সে মুশরিক হয়ে যায়, সে ইহুদি খ্রিস্টান হয়ে যায়। আর মুসলমানে করে জন্ম নিয়ে যদি কেউ, এখানে বলা হয়েছে শিক্ষা দেওয়ার কথা, মুসলমানে করে জন্ম নিয়ে কোনো সন্তান যখন দুনিয়াতে আসলো, যখন কোনো মুসলমান যদি তার সন্তানকে ইসলাম শিক্ষা না দেয়, কোরআন এবং হাদিসে শিক্ষা না দেয়, তো তখন ওই সন্তানটা ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়। এটা খুব দুঃখজনক বিষয়। একটা ইহুদির ঘরে জন্ম হয়েছে, সে ইহুদি হয়েছে, এটা মেনে নেওয়া যায়। সে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, সে খ্রিস্টান, এটা মেনে নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মানুষ নাস্তিক কিভাবে হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মানুষ বেনামাজি কিভাবে হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মানুষ মুনাফিক, একটা মানুষ কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য কিভাবে থাকে? এটা মেনে নেওয়া খুব কঠিন। তো এটা বললাম কি জন্যে? আজকে একটা ঈদের দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য খুশি হয়ে আল্লাহ তাআলা ঈদ দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওইখানে মদিনার কিছু মানুষ তারা বছরে 2টা দিন আনন্দ ফুর্তি করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এটা কি করো? তো ওরা বলল যে আমরা 2টা দিন, বছরে 2টা দিন আমরা আনন্দ উদযাপন করি। আল্লাহ রাসূল বললেন, এর থেকেও আমার কাছে এমন জিনিস আছে যে আমাদের মুসলমানদের জন্য বছরে 2টা দিন আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আমাদের জন্য আনন্দের দিন। সেটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এটা আনন্দ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা সারাদিন গুমরাহ মুখ করে চিন্তিত হয়ে পেরেশানির সাথে চলাফেরা করো, এটা বলেন নাই। বলছেন কি,
একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে তার একটু আনন্দ উদযাপন, একটু ভালো লাগা, এটা প্রয়োজন আছে। যদি নাই হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন না? আব্বাজানের যখন একটু মনে কেমন কেমন লাগে, একা একা ফিল করে, একা একা মনে হয়, আল্লাহ তাআলা বলে, না, তোমার একা একা মনে করার প্রয়োজন নাই, তোমার জোড়া আরেকটা বানাই দিলাম। দিছেন কি না? আম্মাজানকে তৈরি করছেন। এবং এই সিলসিলা কিয়ামতের আগ পর্যন্ত চলবে। প্রত্যেকটা পুরুষের জন্য তার স্ত্রী, প্রত্যেকটা স্ত্রীর জন্য তার পুরুষ আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানায় দিছেন। এখন বিয়ে শাদী হওয়ার পরে দুইজন একসঙ্গে থাকে, আনন্দ উদযাপন করে কি না? এটা মনের একটা খাহেসাত। কারণ সারাদিন চিন্তিত থাকলে একটা মানুষ মানসিক রোগী হয়ে যেতে পারে। আর যে মানসিক রোগী হয় তাকে ভালো করা খুব মুশকিল। শারীরিক রোগ হইলে তো ওষুধ দিয়ে ভালো করা যায়, কিন্তু মানসিক রোগী হইলে এটাকে ভালো করা খুব কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈদের দিন দান করছেন, এই জন্য আল্লাহ তাআলা দান করছেন যে তোমরা সারা মাস রোজা রাখছো, কষ্ট করছো এবং আমার হুকুম মানছো, তো আজকে তোমরা আনন্দ ফুর্তি করো। তো এই ব্যাপারে একটু বলি। আনন্দ ফুর্তি করতে বলছেন, তো আমরা কেমন আনন্দ ফুর্তি করব? আমরা কেমন উদযাপন করব? শরীয়ত এই সম্পর্কে কতটুকু অনুমতি দেয়? এখন আমরা আনন্দ করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের চলাফেরা, সেটাকে নকল করে আমরা আনন্দ উদযাপন করতেছি। বলে কি, এই যে ঈদের দিন দেখবেন, আলহামদুলিল্লাহ এখন মাঠের নামাজ পড়তেছি, মাঠের নামাজ হইতেছে। এই যতক্ষণ পর্যন্ত নামাজ চলবে, এই শেষ হওয়ার পরে আরেকটা পরিবেশ তৈরি হবে, হবে কি না? এটা শেষ হওয়ার পরে আরেকটা পরিবেশ তৈরি হবে, মানে ওই যে ইহুদি খ্রিস্টানদের মতো গান বাজনা বক্স বাজিয়ে যে একটা অবস্থা শুরু হয়। মাঝে মধ্যে মসজিদের নামাজ পড়তে গেলেও নামাজের মনোযোগ আসে না, ওই যে কানে শব্দ আসতেছে। খুব আফসোস, খুব দুঃখ লাগে এই বিষয়গুলো যখন আমরা দেখি। মুসলমানের দেশ, শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশে আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক সময় আমরা বাধার সম্মুখীন হই। মসজিদে নামাজ পড়ব, এটা সবাই মানে, কিন্তু নামাজের সময় যে আল্লাহর হুকুম, এমনি তো গুনাহ করা হারাম। এমনি কি গান শোনা কি এমনি কি জায়েজ আছে? তার মধ্যে নামাজের টাইমে আর গান বাজে। এই যে দেখবেন, এই যে মাঠের নামাজটা শেষ হয়ে যাবে, আমাদের মতো কিছু যুবক ভাই, তারা এই সমস্ত গুনার কাজে শরিক হয়ে যায়। তো আনন্দ উদযাপন বলতে কি এটাই যে বিধর্মীরা যেটা বানায় দিছে, বিধর্মীরা যেটা আমাদের জন্য, বিধর্মীরা ঈমান নষ্ট করার জন্য যেটা তৈরি করছে, সেইভাবে আনন্দ উদযাপন করা, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেইভাবে আনন্দ করা? এই জন্যে একটু আনন্দ উদযাপন, আনন্দ ফুর্তি করা, এটা ইসলামের শরীয়তে নিষেধ না, কিন্তু এরকম কাজ না করা যেটা কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, কোরআন হাদিসের বিরোধিতা হয়ে যায়, এমন কোনো কাজ না করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের উপর খুশি হয়ে রোজা দান করছেন। তোমার মতো নাফরমান ব্যক্তি, তোমার মতো গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই সম্মানিত ঈদুল ফিতর আল্লাহ তাআলা দেন নাই। এই জন্যে বলতেছি, আমাদের মতো যারা যুবক ভাই, তারা এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকবেন। আর এর অভিভাবক যারা আছি, যাদের অধীনে এই সমস্ত ভাইরা আছে, আর সবচেয়ে বড় কথা হলো যাদের মা বোন ঘরে আছে, সবাইকে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করা। আর যদি সতর্ক না করি, দায়িত্ব পালন না করি, দায়িত্ব বলতে শুধু কি ভরণ পোষণ দেওয়া? দায়িত্ব বলতে কি শুধু কি ঈদের দিনে কাপড় কিনে দেওয়া? দায়িত্ব বলতে কি শুধু দামি একটা মোবাইল কিনে দিলাম? দায়িত্ব বলতে কি শুধু বিদেশ পাঠাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম? এটা কি দায়িত্ব? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান মা বাবাকে দায়িত্ব দিচ্ছেন তার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যে বলতেছি, আমাদের অধীনে যারা এরকম আছে, আমরা নিজেরাও গুনাহ থেকে বিরত থাকব,
আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের ভাগিনা, আমাদের সন্তান যারা আছে তাদেরকেও এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকার জন্য আমরা দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য আজকে ঈদের দিন এখানে আসলেই আমরা আনন্দ করার জন্য আসছি। তারপরও কিছু কথা, সতর্কতামূলক কিছু কথা বললাম, এটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে আনছেন পুরস্কার প্রতিদান দেওয়ার জন্য। আর এটা কেমন পুরস্কার, কেমন জিনিস? এটা দুনিয়ার কোনো টাকা পয়সা না, দুনিয়ার কোনো সম্পত্তি না। আপনি নিলেন, নিয়ে বাড়ি থেকে বিল্ডিং বানাইলেন, এটা এরকম জিনিস না। এটা এমন পুরস্কার, যেই পুরস্কারের দ্বারা আল্লাহ তাআলা যেদিন মহান দিন কায়েম করবে, কিয়ামত দিবস যেদিন কায়েম করবে, হাসর ময়দান কায়েম হবে, ওই হাসর ময়দান কায়েম হওয়ার দিন আপনি দুনিয়াতে কত টাকার মালিক ছিলেন, দুনিয়াতে কত সম্পত্তির মালিক ছিলেন, আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, আপনার যশ খ্যাতির অভাব ছিল না, এত টাকার মালিক ছিলেন, কিন্তু হাসরের ময়দানে যখন দাঁড়াবেন তখন যদি আপনার আমল নামায় আল্লাহর এবং রসুলের ইত্তেবা করার আমল না থাকে, আল্লাহর হুকুম মানার আমল যদি না থাকে, হাসরের ময়দানে আপনি একটা ভিখারি, মিসকিন ছাড়া কেউ না, একটা ফকিরের মতো আপনি দাঁড়াবেন। কারণ আপনার কাছে তো ওই জিনিসটা নাই যে এই জিনিসটা হাসরের ময়দানে তো দরকার ছিল, যেটা প্রয়োজন ছিল সেটা তো আমি কামাই করি নাই। আমি ছুটছি দুনিয়ার পিছনে, আমি ছুটছি অস্থায়ী সম্পত্তির পিছনে, একটু মনের আনন্দ লাগার জন্য, সুখ কামাই করার জন্য। টাকা পয়সা আছে তো দেশে ঘোরাঘুরি শেষ, দেশের আনন্দ ফুর্তি করা শেষ, তো প্রয়োজন আমরা কি করতেছি? আমরা দেশ থেকে ভ্রমণ করে আমরা বিদেশে চলে যাইতেছি। এই জন্যে আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে সাবধান হইতে হবে। যদি আজকে আমরা সাবধান সচেতন না হই, তাহলে আমরা তো সবাই, এটা সবাই জানে যে দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা মোটামুটি সবাই জানে, যারা মাদ্রাসায় পড়েও নাই, হয়তো অশুদ্ধ করে পড়ে, কিন্তু জানে এটা। কারণ এটা তো প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা, যে বলছিলাম ফিতরত আল্লাহ তাআলা দিয়ে দিছেন, তো হায়াত দিছেন, সাথে মৌত আল্লাহ তাআলা লাগাই দিছেন। হায়াত দিছেন, সাথে মৌত আল্লাহ তাআলা লাগাই দিছেন। আমরা যেখানে যাইতেছি সেখানে মৌত পিছে পিছে যাইতেছে, আমরা যেখানেই যাইতেছি মৌত সেখানে যাইতেছে। কারণ এটা আমাদের চিন্তা থেকে উঠে গেছে। যদি চিন্তা থাকতো তাহলে গুনাহ করার ক্ষমতা আমাদের থাকতো না। এই জন্য দেখবেন কেউ কাজ করতে গেছে মাঠে, এরকম কাজ করতে গেছে, কেউ কাজ করতে করতে হঠাৎ করে মাঠে মারা যায় কিনা? আরে ভাই, সে তো বাহ্যিকভাবে এরকম ছিল, কাজ করে বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, আরাম করবে, তারপরে না হয় মারা যাবে, নাকি বলেন? এরকম কি? কিন্তু ওই যে বলছি, আল্লাহ তাআলা মৌত নামক যে জিনিসটা, এটা ছায়ার মতো আল্লাহ তাআলা লাগায় রাখছেন। যে কোনো সময় মৌত চলে আসবে, আর আজরাইল সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে। আর ওই সময় যদি আপনার হাতে আমলনামা না থাকে, আপনার হাত যদি খালি থাকে, তাহলে কবরে যাওয়ার পরে আপনি মিসকিনের মতো আল্লাহ তাআলা দরবারে হাজির হবেন। হাসর ময়দানে মিসকিনের মতো দাঁড়াবেন। আল্লাহ তাআলা আপনার কাছে আমলনামা চাবে, আপনি আমলনামা দেওয়ার ক্ষমতা থাকবে না। তো আজকে এই যে আসছি আমরা হাসর, এখানে যে পুরস্কার আমরা নিয়ে যাব, যে পুরস্কারটা এখান থেকে পাবো, আমরা যে প্রতিদিন আমরা এখান থেকে পাবো, এই পুরস্কার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন হাসর ময়দানে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আমলনামা, এখন আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ তাআলা আমলনামা আমাদের ডান হাতে দান করবেন। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, দেখো তোমার আমলনামা কি তোমার ডান হাতে দেওয়া হয়েছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো ডান হাতে আমলনামা দেয় তাহলে সে জান্নাতি। ডান হাতে যদি আমলনামা আসে তাহলে সে জান্নাতি। আর বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, রাসূল বলেন বাম হাতে আমলনামা দেওয়া হইলো তাকে কিভাবে দেওয়া হবে? বলে মুখের এরকম ভাবে হাত পিছন দিক দিয়ে নিয়ে শরীরের ভিতর থেকে ঢুকিয়ে পিছন দিকে তার আমলনামা দেওয়া হবে, দেখ তুই দুনিয়াতে কি কামাই করছিস। তো তার তো দুঃখের শেষ নাই,
কিন্তু নেককার ব্যক্তি যখন ডান হাতে আমলনামা পাবে, পুরা হাসরের ময়দান দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমার দুনিয়াতে কিছুই ছিল না, দুনিয়াতে আমি কষ্ট করছি, কাফেররা আমাকে কষ্ট দিছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা দুনিয়াতে যে কষ্টটা করছে, আল্লাহু আকবার, ইসলামের জন্য যে কষ্ট এই সাহাবায়ে কেরাম করছে, এর ফলাফল হিসাবে আজকে আমরা সুন্দরভাবে ইসলাম পালন করতে পারতেছি। এই সাহাবী এরকম যারা ইসলামের জন্য কষ্ট করবে, ইসলামের জন্য নিজের জানমালকে কোরবানি দিবে, তারা ওই সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরা হাসর ময়দান দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, দেখো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা জান্নাত না দেন, কথার কথা জান্নাত দেন নাই, কিন্তু এতটুকু যদি বলেন, বান্দা দুনিয়াতে তুই গুনাহ করছস, অনেক গুনাহ করছস, কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে বলেন, যা তোর সব গুনাহগুলি মাফ করে দিলাম, এর থেকে বড় কোনো কিছু আর হয় না। এই জন্য আজকের এই ময়দান, এখানে আসছি আমরা আখিরাতের ওই হাসরের ময়দানের পুঁজি উপার্জন করার জন্য। কি বলেন? এখানে দুনিয়ার কোনো সম্পত্তি কামাই করার জন্য আসি নাই। শুধু এখানেই না, পুরা হায়াতে জিন্দেগি যতদিন দুনিয়াতে থাকবো, আমাদের মাকসাদ কি থাকবে? আখিরাত। আমাদের উদ্দেশ্য থাকবে আখিরাত। আমাদের উদ্দেশ্য থাকবে যেই জায়গায় আমরা যাইতেছি, কবরের যাত্রী আমরা, ওই জায়গায় যাওয়ার, ওইখানে যাওয়ার যেই সামানা কি? খেতাবালিশ, হ্যাঁ, থাকার বিছানা। সামানা কি? আমলনামা। কি? আমলনামা। এটা তৈরি করার জন্য আমাদের চিন্তা থাকতে হবে, এর পিছনে মেহনত করতে হবে। তাহলে যদি এর উপর মেহনত করে আমরা দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা যেই অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তির জায়গা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো আলোচনা এতটুকু, বেশি কথা বলা কোনো প্রয়োজন নাই। অল্প কথা বললেই যারা বুঝে, অল্প কথা বললেই বুঝে। আর যদি না বুঝেন, সারাদিন ওয়াজ নসিহত হইল, আপনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে যেই সেই, তাহলে এই ওয়াজ নসিহতের কোনো লাভ নেই। মানার জন্য চেষ্টা করতে হবে, আমল করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য বলতেছি, আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, উল্লাস করার দিন, উদযাপন করার দিন, তবে সেটা আমাদের শরীয়তের গণ্ডি যতটুকু আছে, শরীয়তের সীমানা যতটুকু আছে, এর ভিতরে থেকে আমাদেরকে এই কাজ আদায় করতে হবে। আর যদি এর বাইরে চলে যাই, তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করছেন, সেই নিয়ামতের সুব্যবহার হবে না। এটা আমরা অন্যায়ভাবে ব্যবহার করতেছি, যার কারণে আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো অল্প সময়ে বললাম, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।